ভীষণ ভালো লাগছে যে আজকে আমাকে শুভেন্দুদার মন্ত্রিসভায় আমাকে জায়গা দিয়েছে। আমি অত্যন্ত খুশি এবং আমার অত্যন্ত ভালো লাগছে যে শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণমাটি বলাগড় বিধানসভা এবং আশুতোষ মুখার্জির বাড়ি ওটা, সেখান থেকে আমি জিতে এসেছি আজকে অত্যন্ত গ্রাম থেকে। আর সেখান থেকে আজকে মন্ত্রিসভায় একজন বিধায়িকা হিসেবে একজন মহিলা তাকে এভাবে সম্মান দিয়েছে। আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে নতমস্তকে প্রণাম জানাই। আমি প্রণাম জানাই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে, তার কারণ তিনি নিজে আমার বিধানসভায় প্রচারে এসেছিলেন এবং তিনি নিজে বলেছিলেন আমাকে তুমি জিতে যাবে, তুমি জিত যাও, আমাকে বলেছিলেন। তো সত্যি আমার ভীষণ ভালো লাগছে যে এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। এবং সাথে সাথে বলি, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আছেন, আমাদের শ্রমিকদা আছেন, শুভেন্দুদা আছেন, তৎসহ রাজ্য নেতৃত্ব যারা আছেন, লকেট চ্যাটার্জি থেকে শুরু করে যারা আছেন, আমি সত্যিই তাদের কাছে কৃতজ্ঞ। এবং আমাদের সুনীল বানসালজি আছেন, সতীশ ধানজি আছেন, যারা আছেন, আমি ওনাদের কাছে কৃতজ্ঞ, ভূপেন্দর যাদবজি, যে তারা আমাকে আমার উপরে ভরসা করেছেন, আমাকে এরকম একটা দায়িত্ব দিয়েছেন। প্রথমবার বিধায়ক হয়ে মন্ত্রিসভায়, এটা কতটা আপনার নিজের কাছে সারপ্রাইজিং? ভীষণ একটা সারপ্রাইজিং আর আনএক্সপেক্টেড। আমি কখনো ভাবিনি যে এরকম একটা জায়গায় আসব, তবে মানুষের জন্য কাজ করব, এটা ছিল আমার অঙ্গীকার। এটা আমি প্রতিশ্রুতিবদ্ধ যে মানুষের জন্য কাজ করব। আমি শুরুও করেছিলাম প্রতিদিন। বলাগড়ে তো ভীষণ পানীয় জলের সংকট, যেটা আর্সেনিক এলাকা বলাগড়, সেখানে কেন্দ্রীয় সরকারের একটা টাকা বিগত সরকার খরচ করতে পারেনি, 60% কাজ হয়ে আটকে আছে ফান্ডিংয়ের জন্য। তো খুব শীঘ্রই আমরা ওটাকে করে ওটা মানুষের কাছে বাড়ি বাড়ি যাতে পানীয় জলটা পৌঁছায়। তৎসহ যেটা মোদিজি ঘোষণা করে গেছেন বলাগড়ের জন্য, সেটা হচ্ছে শ্যামাপ্রসাদ পোর্ট, যেটা হলে খুব শীঘ্রই আমরা ওটার কাজ চলছে অলরেডি। একটা মিটিং হয়েও গেছে, মুখ্যমন্ত্রী আমাকে নিয়ে মিটিং করেছেন দপ্তরের সবাইকে নবান্নতে। ওটা আমরা খুব তাড়াতাড়ি করব, তার কারণ আমরা চাই কর্মসংস্থান। যেসব ঘরের ছেলেমেয়েরা যারা তকমা দিয়েছিল পরিযায়ী, আমি বলি ঘরের ছেলেমেয়েরা পেটের দায়ে বাইরে রাজ্যে যাচ্ছে কাজ করতে, অত্যন্ত খারাপ লাগে। আমি চাইবো আমার বলাগড়ের ছেলেমেয়েদেরকে যাতে বাইরে যেতে না হয়, তৎসহ বাংলার ছেলেমেয়েদের যাতে বাইরে যেতে না হয়, বাংলাতেই তারা যাতে কাজ পায়, এটাই চাই আমি।